হঠাৎ অনেক টাকার প্রয়োজন পড়ে গেছে। অনেক টাকা কে দেবে আপনাকে? এদিক ওদিক ছুটলেন, এর কাছে ওর কাছে গেলেন, কিন্তু সুরাহা হলো না। এত টাকা আপনাকে কে দেবে? প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতিতে যখন আপনি চারিদিক হতে একেবারে অসহায় হয়ে পড়েছেন, সকলেই আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কেউ আপনাকে সাহায্য করেনি, কেউ আপনাকে হেল্প করেনি। প্রিয় দর্শক, টাকার অ্যামাউন্টটা অনেক, হাজার হাজার, লাখো লাখো। প্রিয় দর্শক, হাজার হাজার, লাখো লাখো কেন, আপনার প্রয়োজন কোটি কোটিও যদি হয়, তাহলে এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে অজু করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহ পাকের এই নাম, মহাশক্তিশালী নাম, এই নামের জিকিরটি আপনি করুন মাত্র 100 বার। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি গায়বী মদদে, গায়বী সাহায্যে ব্যবস্থা করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এই আমল এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই আমলের বরকতে এমন গায়বী মদদ, এমন গায়বী নুসরত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আপনি লাভ করবেন। যেমন নবী পয়গম্বররা লাভ করেছিল, অনুরূপ আপনাকেও আল্লাহ সুবহানাহু তাআলা সাহায্য করে দেবেন। আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে। এইভাবে করে আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন, পেরেশানি মুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা অবাক হচ্ছেন যে আমল করলে, শুধুমাত্র আমল করলে আমার এত টাকার প্রয়োজন পূরণ হবে? হবে, অবশ্যই হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রয়োজন পূরণ হয়েছে আমলের মাধ্যমে, প্রয়োজন পূরণ হবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, 2 ভাই, এক ভাই পরিশ্রম করত, মেহনত করত, আর এক ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকার কারণে সে পরিশ্রম করতে পারত না। এক সময় যে ভাইটি পরিশ্রম করছে, যে ভাইটি মেহনত করছে, যার মেহনতে সংসার চলছে, টাকা উপার্জন হচ্ছে, সেই ভাই শিকায়েত করলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে অভিযোগ করলো তার ভাইয়ের বিরুদ্ধে, যে ভাইটি আল্লাহর নবীর দরবারে থাকে, কোনো কাজ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? ভাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন মেহনত করি, পরিশ্রম করি, আর আমার এই ভাই মেহনত করে না, পরিশ্রম করে না, এ আপনার দরবারে থাকে, আমি একা পরিশ্রম করি, যা আয় করি, ইনকাম করি, এতেই আমাদের সংসার চলে। আমার ভাইকে আপনি বলুন, সেও যেন আমার সহিত পরিশ্রম করে, মেহনত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনার পর বললেন, হে আমার সাহাবী, তুমি কি জানো তোমার ভাই আমার দরবারে থাকে, সে আমল করে, সে আমার হাদিস শোনে, তুমি কি জানো তার এই আমল আমার দরবারে থাকার বরকতে, ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিচ্ছেন, তোমার ইনকাম বৃদ্ধি হচ্ছে, তোমার ইনকামে, তোমার আয়ে আল্লাহ পাক বরকত দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুঝিয়ে দিলেন, আমলে শক্তি আছে, আমলে পাওয়ার আছে, আমলে বরকত আছে। আমল আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের নুসরতকে নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আরো অবাক হয়ে যাবেন।
হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে বসে আছেন, এমন সময় তিনার বাগানের পাহারাদার মালি ছুটে ছুটে আসলেন, এসে বললেন, হে নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাগানে পানি নাই, আপনার খেজুরের বাগানে পানি নাই, পানি বিনা গাছগুলো শুকিয়ে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে আপনার বাগান শেষ হয়ে যাবে, আপনি কিছু ব্যবস্থা করুন। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জন্য অজুর পানি নিয়ে এসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র পানি দ্বারা অজু করলেন। অজু করার পর 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাতুল হাজাত নামাজ। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পর প্রিয় দর্শক, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার মালিকে, মালি বাইরে যাও, দেখো আকাশে মেঘ এসেছে কিনা। বলুন সুবহানাল্লাহ। মালি বাইরে বেরিয়ে গেলেন, দেখছেন এদিক ওদিক তাকাচ্ছেন, কিন্তু কোথাও মেঘ নেই। ফিরে এসে বললেন, হে আনাস, হে নবীর সাহাবী, আকাশে কোনো মেঘ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাজত প্রয়োজন পূরণের জন্য আল্লাহ পাক তোমাদেরকে সালাতুল হাজাত নামাজ দিয়েছেন। এই নামাজ পড়লে, পড়ার পর দোয়া করলে আল্লাহ পাক সেই হাজতকে পূরণ করে দেন। আমার নবীর কথা মিথ্যা নয়, নিশ্চয় আমার নামাজে কোনো ত্রুটি হয়েছে, আমার নামাজে কোথাও ভুল হয়ে গেছে। সুতরাং এই মনে করে, নিজের ত্রুটি নিজের ভুল মনে করে তিনি পুনরায় নামাজে দাঁড়ালেন। প্রিয় দর্শক, এইভাবে করে আবার 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন। এরপর মালিকে বললেন, যাও, এবার যাও, ফাঁকায় গিয়ে দেখো, বাইরে গিয়ে দেখো আকাশে মেঘ এসেছে কিনা। প্রিয় দর্শক, মালি বাইরে গিয়ে দেখলেন আকাশে কোনো মেঘ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও নিজের আমলে ত্রুটি মনে করে পুনরায় তিনি আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এইভাবে করে তিনবার যখন হলো, এরপরেও দেখলেন আকাশে কোনো মেঘ নেই। 4 বার তিনি নামাজ আদায় করলেন। 4 বারের মাথায় 2 রাকাত নামাজ আদায় করলেন, দোয়া করলেন, মালিকে বললেন বাইরে যাও। এবার মালি বাইরে গিয়ে দেখলো আকাশের এক কোণে কালো মেঘ দেখা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে মুহূর্তে সেই মেঘ গোটা আকাশে ছড়িয়ে গেল। যখন ওই ছড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মালি হাসতে হাসতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর এই সুখবরটা দিয়ে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে যতটা পানির প্রয়োজন ছিল পর্যাপ্ত পানি বর্ষণ হলো এবং তিনার বাগানের খেজুর গাছগুলো সতেজ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই বাগান হতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরে 2 বার তিনি ফসল পেতেন। এইভাবে করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঢেল সম্পদের মালিক হয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মালামাল করে দিয়েছিলেন। সুতরাং আমল করলে, সঠিকভাবে আমল করলে অবশ্যই আপনার টাকার প্রয়োজন পূরণ হবে। টাকা ছাড়াও আপনার যত হাজত প্রয়োজন আছে, যত বড়ই হোক, যত কঠিনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন বলে কোনো জিনিস নেই। তিনি রহমত, তিনি তিনার ফজল এবং কারামে, তিনার রহমতে সেই হাজত পূরণ করে দিয়েই তিনি ক্ষান্ত হন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন সালাতুল হাজত নামাজ পড়বেন আর এই অসাধারণ
আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকিরটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবধারিত হয়ে যাবে আপনাকে সাহায্য করার, আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমলে তাকত আছে, শক্তি আছে, বরকত আছে, আমরা দেখতে পাই না, কিন্তু এই আমল আপনাকে জিরো থেকে হিরো বানাবে, এই আমল আপনাকে প্রেশান মুক্ত করে দেবে, এই আমল হাজার হাজার লাখ লাখ কেন কোটি কোটি টাকার প্রয়োজন হলে, হঠাৎ এত টাকার প্রয়োজন হলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদে কখনো ফেরেশতা পাঠিয়ে সেই বান্দা ও বান্দির হাজতকে, প্রয়োজনকে তিনি পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামটি কি এবং সালাতুল হাজাত নামাজটা আপনি কিভাবে আদায় করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন, সুন্দর করে ওযু করবেন। ওযু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি মসজিদেও পড়তে পারেন, বাড়িতেও পড়তে পারেন। প্রিয় দর্শক, যেখানেই আপনার সুবিধা হবে সেখানেই আপনি আমলটি করবেন। তো এইভাবে করে আপনি সর্বপ্রথম মুসাল্লা বিছাবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করছি। মনে মনে নিয়ত করতে পারেন। নিয়ত হয়ে গেলে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়ে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, এরপর আলহামদু শরীফ পড়বেন। আলহামদু শরীফ পড়ার পর আপনার জানা যে কোনো একটি সূরা আপনি পাঠ করবেন। আপনি বড় সূরাও পড়তে পারেন, ছোট সূরাও পড়তে পারেন, যে কোনো সূরা আপনি পড়বেন, তবে আন্তরিকতার সহিত পড়বেন। সূরা পড়া হয়ে গেলে সুন্দর করে রুকু করবেন। রুকুতে গিয়ে আপনি 3 বার রুকুর তাসবিহ পড়বেন, কমপক্ষে 3 বার, বেশিতে বেশি 5 বার। সুবহানা রাব্বিয়াল আযীম। প্রিয় দর্শক, রুকু হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি রুকু থেকে উঠবেন। ওঠার পর আপনি দোয়াটি পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। এই দোয়াটি পড়বেন। এটি পড়ার পর আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন। সুন্দরভাবে আপনি সেজদায় যাবেন। সেজদায় গিয়ে নাক কপাল মাটিতে স্পর্শ করে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে করে 3 বার, কমপক্ষে 3 বার, বেশিতে বেশি আপনি 5 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা তুলবেন। এরপর আপনি বসবেন, আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি একবার। এরপর আপনি দ্বিতীয় সেজদায় যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। প্রিয় দর্শক, তাসবিহ হয়ে গেলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দ্বিতীয় রাকাতও শেষ করবেন। প্রিয় দর্শক, আপনি নামাজের মধ্যে রুকু সেজদা ধীর স্থির ভাবে করবেন এবং অত্যন্ত আন্তরিকতার সহিত নামাজ পড়বেন। দ্বিতীয় রাকাতে আপনি তাশাহুদের জন্য বসবেন, অর্থাৎ আত্তাহিয়াতু পড়ার জন্য বসবেন। আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, ধীর স্থির ভাবে পড়বেন আর মনে মনে করবেন আল্লাহ পাক আমায় দেখছেন। প্রিয় দর্শক, এইভাবে করে দোয়া মাসুরা হয়ে গেলে ডানে বামে সুন্দর করে আপনি সালাম ফেরাবেন। সালাম ফেরানোর পর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 3 বার হয়ে গেলে এবার আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম একবার হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই মহাশক্তিশালী নামের জিকিরটি করবেন 100 বার। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সেই মহাশক্তিশালী, বড় উপকারী, বড়ই বরকতপূর্ণ, পাওয়ারফুল নামটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
ইয়া আরহামার রাহিমিন। এইভাবে করে আপনি 100 বার পাঠ করুন, ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আল্লাহ পাক আপনাকে নানান পেরেশানি হতে, টেনশন হতে আপনাকে রক্ষা করে দেবেন এবং আপনার যত টাকার প্রয়োজন সেটা পূরণ করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার জীবনে আরো যত হাজত আছে সব হাজতকে তিনি পূরণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন, আপনাকে মুক্তি দেবেন, আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আমলটি আপনি সুন্দর করে করার চেষ্টা করবেন। আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন, অবশ্যই এর ফলাফল আপনি পাবেনই পাবেন, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার নানান বিপদ আপদ মুসিবত, মন্দ খারাপি অমঙ্গল কল্যাণ আরো যত ক্ষতিকারক বিষয় আছে সবগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। দুনিয়ার এই হায়াতকে আল্লাহ পাক যেন বরকতপূর্ণ হায়াত বানিয়ে দেয় এবং সুখ শান্তিপূর্ণ হায়াত তিনি বানিয়ে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।